প্রায় ১,৫০০ আম ও লিচুর বাগান আছে রাজশাহী অঞ্চলে। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, ক্ষীরসাপাত, হিমসাগর সহ ২৫০ জাতের আমের পাশাপাশি দেশি ও বোম্বাই জাতের লিচুর উৎপাদন হয় এখানে। কদিন আগেও যে বাগানগুলোতে শোভা ছড়াচ্ছিল স্বর্ণালী মুকুল, এখন তা দানা বেঁধেছে সবুজ গুটিতে। বাগান মালিকদের নিরলস পরিশ্রমে থোকায় থোকায় ঝুলে থাকা গুটি পর্যায়ক্রমে পরিপূর্ণ আকার ধারণ করছে। তারা বলছেন, আর মাসখানেক পরই বাজারে উঠতে শুরু করবে গ্রীষ্মকালীন সুস্বাদু মৌসুমি এই ফল দুটি। চাহিদা থাকায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার আম। যে পরিমাণে আম আছে এখনো আশা আছে যে লাভ হবে। তুলনামূলক আপনার ধরেন যে ভালোই ছিল আম, তার থেকে ধরেন যে এবার আরও ভালো আপনার। সম্প্রতি কালবৈশাখী ঝড় ও পোকার আক্রমণে আম ও লিচুর অনেক গুটি ঝরে পড়ায় কিছুটা চিন্তিত বাগান মালিকরা। তবে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এবারও আশানুরূপ লাভের হাতছানি দেখছেন তারা। যদি আবহাওয়াটা শেষ পর্যন্ত ভালো থাকে তাহলে কি আমাদের মোটামুটি ভালোই কি ফলন হবে। আমটা যেন না পারে বা লিচু না পড়ে, ওই জন্য আমরা পানি সেচটা দিচ্ছি এখন। কাঠবিড়ালি আর বাদুড় এটা মানে যাতে করে নষ্ট করতে না পারে সেই জন্য আমরা উপরে জালের ব্যবস্থাও করবো আর কি। এই মৌসুমে আম ও লিচুর কেনা বেচা ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। ভালো মানের এবং ভালো জাতের আম এবং লিচু যদি পাওয়া যায় বা কৃষক ভাইরা আবাদ করতে পারেন, তাহলে দেখবেন এর চাহিদাও বাড়ছে এবং দামও দিন দিন এটা প্রত্যেক বছর আস্তে আস্তে বাড়ছে এবং কৃষক ভাইরা আস্তে আস্তে লাভবান হতেছেন। চলতি বছর ১৬,৯৬১ হেক্টর বাগানে ১,৮১,০০০ মেট্রিক টন আম এবং ৪৭৬ হেক্টর বাগানে ২,১৭১ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।